এই বাদশার কাজ ছিল মুসলমানদেরকে ধরে ধরে এনে শুয়োরের গোশত জোর করে খাওয়ানো হতো। যে শুয়োরের গোশত খাইতো না তাকে হত্যা করা হতো, আর যে খাইতো তাকে ছেড়ে দেওয়া হতো। ওরা জানতো শুয়োরের গোশত খাইলে মুসলমান নাপাক হয়ে যাবে, আর মুসলমান যদি নাপাক হয়ে যায় তাহলে অবশ্যই মুসলমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, মুসলমানের ফুয়ের মধ্যে পানি হবে না। মুসলমানের ফুয়ে পানিতে ওষুধ হবে না। আপনাদেরকে আজকে এই বুঝাইতেছি, একসাথে বলুন তো আল্লাহু আকবার। আগে আমাদের দেশে মুন্সি সাহেবরা ছিল না? মুন্সি সাহেবের ফজিলত কই? 3 গ্রামের এক মসজিদ, 3 গ্রামে এক মুন্সি। এই মুন্সি সারা দেশ ভরে পানি ভরা দিছে, ওয়াজ করছে, নসিহত করছে, মিলাদ পড়ছে, দোয়া করছে। কি কথা ঠিক কিনা? কিন্তু মুন্সির একটা নীতি ছিল, যেই বাড়ির মহিলা বেপর্দা চলছে মুন্সি ওই বাড়ি খাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে 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 বুঝাইতেছি। কিন্তু মিলাদ পড়ছে, দুরুদ সালাম পড়ছে, দোয়া করছে। আজকে আমরা ঠিকই মিলাদ দুরুদ বন্ধ করছি, কিন্তু সুদের বাড়ি আর খাই, ঘুষের কারবারি যে খাই। বিরাট বড় নেতা মানুষের হক নষ্ট করে চুরি করে দিয়েছে, তারা সার সার করে ডাইকে নিয়ে একবার মুখে ফেনা তুলে ফেলতেছি। এই জন্য আমরা হুজুরা ফু দিলে কাজ হয় না। উচিত কথার বাত নাই। আমরা মিলাদ বন্ধ করেছি, দোয়া বন্ধ করে দিচ্ছি। যেটা বন্ধ করার দরকার ছিল সেটা করতে পারি না। আমরা যদি প্রত্যেক ইমাম বলতাম যে আমরা কোনো সুদখোরের বাড়ি খাবো না, কোনো ঘুষখোরের বাড়ি খাবো না, কোনো জুলুমকারীর বাড়ি খাবো না, যে মানুষের হক নষ্ট করে তার বাড়ি খাবো না, আল্লাহর কসম বাংলাদেশে বহু সুদ করে দেশটা পলাইতো। কথা কোন ঠিক কিনা? না, ইমাম সাহেব না খেয়ে থাকবে না। ইমাম সাহেবের খাবারের জন্য আল্লাহ বহুত দরজা খুলে রাখছে। কি কথা ঠিক কিনা? না হয় তিনি 6 পদ খাওয়াইতো, আর একজন 2 পদ খাওয়াবে। ঠিক আছে না ভাই? ইমাম সাহেবের খাওয়ার জন্য লোকের অভাব নাই, বহুত ভালোবাসার মানুষ আছে। তো খুব মনোযোগ দিয়েন, কথা শোনেন। আমি লাইন মতো বলতেছি, মনোযোগ দেন। বলে হুজুর এই কথা কেন বলতেছেন? আমি বুঝতেছি, বলতেছি। ওরা জানে মুসলমানরা হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হবে। হ্যাঁ, শুনে যান। আজকে আগের যুগের মুন্সি সাহেব সূরা পড়তো, আমাদের দাদি নানিরা বলতো যা মুন্সি দাদার কাছ থেকে পানি ভরা নিয়ে আয়। এই বোতল ভরে নিয়ে গেছে। আগে তো বোতল টোতল ছিল না, জগ ভরে নিয়ে গেছে। জগ মাইটে জগ ছিল, মাইটে জগ, মাটির জগ নিয়ে গেছে। টিউবওয়েল থেকে পানি উঠে নিয়ে গেছে, অথবা পুকুর থেকে পানি আনছে, নিয়ে যায় মুন্সি দাদার কাছে নিছে। মুন্সি দাদা সূরা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা মানে কেরাত অত শুদ্ধ ছিল না, কিন্তু পানির মধ্যে ফু দিছে। ফু দেওয়ার পরে পানি থাকে নাই, পানি আমার আল্লাহ ওষুধ বানায় দিয়েছে। এখন আমরা এত সুন্দর করে ফু দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কারণ হলো কি জানেননি? আগের মুন্সি সাহেবের জবানের কেরাত অশুদ্ধ ছিল, কিন্তু জবান শুদ্ধ ছিল। আমাদের জবান অশুদ্ধ হয়ে গেছে, কেরাত শুদ্ধ হয়েছে। ইঞ্জিনের ভিতরে যেটা তেল ট্রান্সফার হয় এটাকে বলা হয় নজেল। কি বলে? নজেল। নজেল নষ্ট হয়ে গেলে যত ইঞ্জিন আপনি চাপ দেন, ইঞ্জিন স্টার্ট হবে না। আমরা আলেমদের হুজুরদের আজকে আমরা যারা আছে আমাদের নজেল নষ্ট হয়ে গেছে। উপরে তেল আছে, ইঞ্জিন দেখতে সুন্দর, কিন্তু নজেল নষ্ট হয়ে গেছে। আগের যুগের মুন্সি মোল্লাদের ইঞ্জিন উপরে দেখতে ভালো ছিল না, কিন্তু নজেল ছিল অরিজিনাল। চাপ দেওয়ার সাথে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। কথা কন না কেন? উচিত কথার বাদ নাই। এ দেশে যে বেটা সহজ সরল মতো চলে। হাজি সাহেব হজ করছেন নি? হজে গেছিলেন? বুড়ে নাজি সর্বনাশ। কত বছর আগে গেছিলেন? সর্বনাশ। সেই 97 হজ তো মারাত্মক হজ, খুব কষ্ট করে হজ করছে ওই সময়। তো খুব মনোযোগ দিয়ে, ওই সময় হজে খুব কষ্ট হইতো। তো যাই হোক, তো হাজি সাহেব খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। যে কথা বলছিলাম,
আমাদের বুঝাটা অত্যন্ত জরুরি, মানাটাও অত্যন্ত জরুরি। আমাদের নজেলের ভিতরে নষ্ট হয়ে গেছে, উপরে ফিটফাট, ভিতরে কিছু নাই, উচিত কথার ভাত নাই। আমাদের দেশে যারা বোকা শোকা আছে দেখবেন হালাল মতো চলে, ঝাইঝামেলা করে না, ঠান্ডা মাথায় চলে, সাদা সিধা। এরে মানুষ কয় বুকা। কি কথা কর না কেন? মানুষ কি কয়? বেড়া বুকা। আর যেটা চিরিং ফিরিং ঝাইঝামেলা করে বেড়া, অশান্তি বাদায় বেড়া, সুদখোর ঘুষখোর আজেরা বাজারে বাজারে ফাজারে, এরে বানাইছে চালাক। কিন্তু যেই লোকটা হকালাল মতো চলে, সুন্দর মতো চলে, ভদ্রচিত, তারে বানাইছে বুকা। আর যেটা অরিজিনাল শয়তান, তারে বানাইছে চালাক। উল্টা উচিত কথার বাত নাই। আমরা যেই দিন ভালো মানুষকে দেশে সম্মান দিতে পারবো, তখন এদেশে ভালো মানুষ তৈরি হবে। আপনি যদি ভালো মানুষের সম্মান না দেন, ভালো মানুষ তৈরি হবে না। আপনি শিক্ষাকে যদি মর্যাদা না দেন, তাহলে শিক্ষা বাড়বে না। আপনি যদি আলেমদেরকে সম্মান না দেন, তো আলেম হবে না। আপনি ইমামের বেতন যদি না বাড়ান, তাহলে ইমাম আপনি পাবেন না। আপনি বক্তাদের হাদিয়া যদি ঠিক মতো না দেন, তো বক্তা পাবেন না। ওয়াজ নসিহত শুনতে পারবেন না, ধর্মকর্ম হবে না। এই জন্য দেখবেন হিন্দুরা তাদের প্রতিমা বানাইয়া সুন্দর করে লাইটিং ফাইটিং দিয়ে সাজায়। আমি ভুটান গিয়েছিলাম, ভুটানের জাতীয় মন্দির যেটা বৌদ্ধ মন্দির, আমি গিয়েছিলাম। তারা বৌদ্ধটারে সুন্দর করে স্বর্ণ দিয়ে বানাইছে, মন্দিরটা সোনা দিয়ে বানানো, খুব সুন্দর চমৎকার। পাহাড় কেটে তারা পাহাড়ের পাশে সুন্দর করে মন্দির বানাইছে। আমি মন্দিরের ভিতরে ঢুকলাম, দেখলাম বৌদ্ধ ভিক্ষু যারা আছে ত্রিপিটক পাঠ করতেছে, মাথাটা গায়ে শালু কাপড় পরা। আমি ঢুকার সঙ্গে সঙ্গে আমার বুদ্ধাঙ্গুলি দেখায়, কয় ঠিক আছে ওয়েলকাম। আমি চিন্তা করলাম ওদের মন্দিরের ভিতরে ঢুকলাম দেখার জন্য, আমি আর ওয়েলকাম না দিয়ে লাভ, কেউ আমার বুড়া দেখাইছে, আমি তার জুয়ান দেখায় লাভ নাই। আমি বাম আঙ্গুল দিয়ে বললাম হ্যাঁ ঠিক আছে, তোরাও দেখাই দিলাম। বৌদ্ধ ভিক্ষু যে আছে, ওদের যে মুরব্বী, সে আমার বলতেছে ঠিক আছে ওয়েলকাম, তুমি আসছো, আমি ফাঁকরি ফুকরি পড়া হুজুর, তুমি আসছো। তা আমি ঠিক আছে ঠিক আছে, তোমার এখানে দেখতে আসছে। আমি তা আমি পর্যবেক্ষণ করলাম, দেখলাম খুব, আমি ওই সময় দাঁড়ায় দাঁড়িয়ে আশ্চর্য হলাম, আরে আমরা মসজিদ টাকা উঠাইতে গেলে মানুষ সিরা ঠেয়া দেয়। কি কথা কর না কে? কালকে একজন আমার হাদিয়া দিছে, তার ভিতরে 1000 টাকা মাঝখান থেকে সিরা, বুঝতে পারছেন? হাদিয়া দিছে আমার মুট করে দুয়ার লাগে, হুজুর দুয়ার লেগে দিলাম নেন। তো পরে এসে বাসায় এসে দিই, খুলে দিই মাঝখান থেকে সিরা, সে বাচ্চার মারে গেলাম গুলিস্তান থেকে চেঞ্জ করা কাউরে দিয়ে, কি করার আছে? না আমি তো দোয়া ঢক মতো করে দিয়ে চলেছি, ওরা আইসে দেয় সিরা, চিন্তা গেল আরেক কপাল আমার, হে সালা কি করে সিরা টাকাটা ঢুকে দিছে, যান হুজুর নিয়ে যান। হুজুর তো বিরাট খুশি, উপরে 1000 টাকার নোট, পরে দিই সিরা। বুঝতে পারছেন? সালাকে সালাকে দেশ ভরে গেছে। রাজবাড়ি গেছিলাম, এক লোকে দাঁড়ায়, হুজুর একটু মাসলা দেন। বললো কি মাসলা? আমাকে মসজিদের মুয়াজ্জিন খেতার ভিতরে হুয়ে হুয়ে আজান দিছে, আজান কি হইব? তা আমি বললাম জীবনে মাসলা তো পড়ছি, কিন্তু এই মাসলা তো জীবনে পড়ি নাই। নামাজের কাজা পড়ছি, কিন্তু আজানের কাজা তো করি নেই। তো মুয়াজ্জিনকে হুজুর মুসল্লিদেরকেও আদা করান, তারা শীতের ডরে, ডিসেম্বর ছিল, মাহফিলে গেছি, মাহফিলের মসজিদের কালেকশন এই রাজবাড়ির বালি এখান দিকে, তো ওই যে আমাদের সিহাব যুক্তিবাদীর ওই এলাকায়। তো মাহফিলে যাওয়ার পরে শেষে বললাম যে এই মুয়াজ্জিন কয় হুজুর মুসল্লিদেরকে ওয়াদা করান, তারা যাতে ফজর ওয়াক্তে নামাজ আসে। একটা মুসল্লি আজকে 1 সপ্তাহ পর্যন্ত নামাজ যায় না। হ্যাঁ ফজর ওয়াক্তে যায় না, ডরে, শীতের ডরে কেউ মুসল্লি যায় না। তো একজন মুসল্লির খুব শীত মিট লাগছে, এই সে মুরব্বী মানুষ, সে কাঁথা কম্বল ফেসে কাঁপতি কাঁপতি মসজিদে যায়, দিতে আজান হয় কিন্তু হুজুর নাই। ভালো করে চাই দিয়েছে, হুজুর খেতার নিচে পরে মেরিয়ে দিচ্ছে, যা। বুঝতে পারছেন? তো সব চালাক হয়ে গেছে আর কি। তো আমার যে সিরা টাকা দিচ্ছে, দোয়া ওইরকম চলে যাবে, খেতার নিচেই চলে যাবে দোয়া। মাহফিলে হাদিয়া টেতে দিলে অনেক সময় দেখি না আমরা, মাঝে মধ্যে বাসায় এসে দেখি যে মোটামুটি জাল টাকা দিয়ে দিচ্ছে। এক সিজনে একবার 12,000 টাকা জাল বলছে। হ্যাঁ উভয় নাই তো, 12,000 টাকা জাল ব্যাংকে নিয়ে গেছে, হুজুর জাল। আরে করছেন কেমন? আমারও তো দিছে না, আমি তো দিইনি, আমার পাবলিকে দিছি, এটা আপনার করে দিলাম। হুজুর দেখে না, দেখার সুযোগ নাই, দেখলে বিপদ। এই অবস্থা চলতেছে, সব চালাকি, খালি চালাক চালাক, খালি চালাক চালাক। এই জন্য বেশি চালাক সব জায়গায় চালাকিও চলে না।
তাহলে আমাদেরকে দিন ধর্ম ইসলাম আমাদেরকে বুঝার দরকার, কথা বলেন ঠিক কিনা? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। মুসলমানের দোয়া কবুল হয় না, কারণ কি? হালাল খাবারের অভাব, ঠিক কিনা? নজেল ভালো না, নজেল ভালো না। এই জন্য আগের অলিদের আপনি যদি রিয়াজত দেখেন, এই যে নকশবন্দিয়া মুজাদ্দিদে তাদের রিয়াজত দেখবেন, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 12 বছর রিয়াজত করছে, খাইয়া না খাইয়া দুনিয়া বিরাগী হইয়া একবার ফ্রেশ আল্লাহর জন্য ইবাদতে রিয়াজতে মশগুল হইয়া তারপরে তারা অলিত্ব পাইছে। এটা এত সহজে হয় না। 22 বছর গেছে খালি মুফতি পাস করতে করতে। 22টা বছর মুফতির পিছনে দৌড়াইলাম ছাতা, আল্লাহ পাওয়ার পিছনে 22 বছর দৌড়াইলে অলি হয়ে যাইতে পারতাম, ঠিক কিনা? কিন্তু এই বেলায় আমরা কেউ নাই। প্রিয় উপস্থিতি, এই ফেরাউন মুসলমানদেরকে ধরে ধরে এনে তিনি শুয়োরের গোশত খাওয়ান। বুয়া আলী কলন্দরের নাম আপনারা শুনেছেন। বুয়া আলী কলন্দর, ওনার মাজার বর্তমান ভারতের পানিপথ। যেই পানিপথে মুসলমানদের দুইটা যুদ্ধ হয়েছিল, কঠিন বিখ্যাত যুদ্ধে মুসলমান বিজয় নিয়েছিলেন পানিপথ। এই পানিপথে ঘুমিয়ে আছেন আল্লাহর একজন ওলি, তেনার নাম বুয়া আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। ওই পানিপথের যিনি রাজা ছিলেন বুয়া আলী আসলেন। আসার পরে ওই রাজার চিন্তা হলো এই মুসলমান ফকিরকে তাড়াই দিতে হবে। কিন্তু হিন্দু সন্ন্যাসী এবং যারা ব্রাহ্মণ ছিল তারা বললেন না, আপনি যদি তাড়াই দিতে চান, সে বড় শক্তিশালী আধ্যাত্মিক পাওয়ারের অধিকারী, আপনি তার সাথে পারবেন না। আপনি রাজাদের সাথে যুদ্ধ করতে পারবেন, কিন্তু ফকিরদের সাথে যুদ্ধ করতে পারবেন না। যারা মাজার ভাঙতে চাচ্ছেন আপনারা শুনে নেন, আপনারা রাজ্য দখল করতে পারবেন, কিন্তু আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ বাঁধাইলে টিকতে পারবেন না। কি কথা কন না কেন? ওলিদের সাথে যুদ্ধ করলে টিকা যাবে না, এটা আল্লাহ প্রদত্ত জিনিস, টিকা সম্ভব না। তো এই যে বুয়া আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহি পানিপথের যে রাজা, সে চিন্তা করলো এই মুসলমান ফকিরে তারাই দিতে হবে, মাইরে দূরে দেশে খেদাই দিতে হবে। তো ওই রাজা বাচ্চাদের দরবারে আবার ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, গণক এগুলি থাকতো। তো সবাই ডাকে বললো কি করা যায়। তো সবাই পরামর্শ দিল, দেখেন তিনি আধ্যাত্মিক পাওয়ারের অধিকারী, আপনি তার সাথে যুদ্ধ করে পারবেন না, এরা যদি আপনি কষ্ট দেন তাহলে আপনার রাজ্য ধ্বংস হবে। তা বললো তাহলে কি করা যায়? তার ক্ষমতা যদি আপনাকে সিজ করে নিতে হয় তাহলে আপনাকে তাকে হারাম খাওয়াইতে হবে। হ্যাঁ, কি খাওয়াইতে হবে? এ বুঝে যান মুসলমানের পাওয়ার কোথা থেকে গেছে। হযরত বুয়া আলী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি হিন্দু ব্রাহ্মণরা বলতেছে, যদি বুয়া আলী কলন্দরের ক্ষমতা আপনাকে নষ্ট করতে হয় তাহলে যে কোনো ভাবে তাকে হারাম খাওয়াইতে হবে। বলে হারাম কি? বলে শুয়োরের গোশত তারা মুসলমানরা হারাম মনে করে। আপনি শুয়োরের গোশত এনে রান্না বান্না করে তাকে হাদিয়া পাঠাই দেন, গরুর গোশত বলে আপনি চালায় দেন, তার দরবারে হাদিয়া পাঠান, সে যদি খায়, একবার খাইতে পারে, তাহলে এই বুয়া আলী কলন্দরের আর কোনো ক্ষমতা থাকবে না। এবার বুঝে যায় না আমার পীর কেন সবার তাবার খাবার খাইতো না, এটা বুঝে তারপরে আজকে যাবেন। আল্লাহর ওলিরা দিয়ে আপনার খাবার তারা খাবে না। মজ্জুব কিছু ওলি আছেন যাদেরকে আপনি সহসা দেখবেন না, এরা সবার কাছ থেকে নেয় না, তারা বেছে খুঁজে টাকা নেয়, খাবার নেয়, সবার কাছ থেকে নিবে না। একদিন আমি মাধবপুরে বসে নিয়েছি, এক পাগল আসছে, শুধু মাজারে মাজারে থাকে, সবাই ওর পাগল হিসেবে চিনি, আর কিচ্ছু না। ফুট করে আইসে আমার যে বাসায় রয়েছি দরজা বসে বসে কাঁদতেছে, আমার 1000 টাকা দে, আমার টাকার খুব দরকার, টাকা দে আমাকে। কাঁদতেছে, খুব কাঁদতেছে, আমার টাকার খুব দরকার, আমাকে টাকা দে, 1000 টাকা দে। তোর দয়া করে বলতেছে আমাকে 1000 টাকা দে। আমি ঘরের ভিতরে বসে রাত্রিবেলা বিশ্রাম করতেছি, আমার কাছে এসে দরজার সামনে বসে কাঁদতেছে, দে আমাকে 1000 টাকা দে, আমার খুব দরকার, দেখ আল্লাহর কসম আমার টাকার খুব দরকার, 1000 টাকা আমাকে দে। যার বাড়িতে গেছে ও বলতেছে, না চলে যা, সর যা, পাগলামি করিস না, পাগল পাগল কোত্থেকে আসছে। তাই আমি বললাম যে না দাঁড়া। তো দীর্ঘ সময় কাঁদতেছে, আমি কি ব্যাপার, কান্দে কেন? 1000 টাকা চাই। যার বাসায় রয়েছে 1000 টাকা তার কাছে অনেক কিছু,
আমি বললাম যে ঠিক আছে, তা ডাক দাও। না, টাকা দিলে চলে যাবে। কি কয়? 1000 টাকা লাগবে, আল্লাহর কসম করে করতেছে 1000 টাকার দরকার। কেউ ওরে টাকা দিবে না, সারা গ্রামে কাললে ওরে কেউ টাকা দিবে না। ওরা আমি দেওয়ার পরে চলে গেল। কিছু পাগল আছে দুনিয়া বিরাগী, তারা সবার কাছে চাবে না, যারটা পরিশুদ্ধ শুধু তার কাছ থেকে নিবে। কারণ ও জানে যদি আল্লাহর ওলিরা হারাম খাবার খা, আল্লাহি বিল্লাহি তাল্লাহি 30 বছর সাধনা করলে 30 বছরের সাধনা এক খাবারে শেষ হবে, এক হারামে শেষ, এক ওয়াক্তের হারামে সব শেষ। তার ওই তাসাউফ, ওই আধ্যাত্মিকতা, ওই তাসকিয়াতুন নফস এক খাবারই শেষ হয়ে যাবে, যেটা আমরা পারি না। হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি পানিপতের বাদশা, হিন্দু রাজা, শুয়ার সুন্দর করে এনে শুয়ার জবাই করে রান্না করছে, গরুর গোশতের মতো চালাইয়া রান্না বান্না করে ডেকসি ভরে ভরে আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পাঠাই দিয়ে বলছে বাদশা হাদিয়া পাঠাইছে। আল্লাহর ওলির দরবারে হাদিয়া আসছে, মুরিদ যারা ছিলেন তারা খুশি, বাদশাহ পাঠাইছে এটা। তাহলে বাদশাহ অলিকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহর অলির সামনে যখন খাবার আনছে তখন ওই খাবারের ভিতর থেকে আওয়াজ বেশি আসে, হুজুর আপনি খাবেন না, এটা শুয়োরের গোশত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।